সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার প্রস্তুতি নিচ্ছে ভারত। নেপাল প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব, দলে ভেরালো পোখারা অ্যাভেঞ্জার্স। দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়ল এসপি ইউনিট, জাতীয় দলেও নজর রাখবেন সালাউদ্দিন। ইমনের লড়াইও বাঁচাতে পারল না লাহোরকে। ইংল্যান্ডের মাটিতে একাডেমি গড়ছেন আইপিএল দলের মালিক গোয়েঙ্কা। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। নানা গুঞ্জনের পর এবার আশার আলো দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সিরিজের। কূটনৈতিক ইস্যুতে আটকে থাকা সিরিজটি আগামী সেপ্টেম্বরে হওয়ার জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। বিসিবি বিসিসিআই উভয় বোর্ডই নিয়ে রেখেছে সকল প্রস্তুতি। শুধু ভারত সরকারের গ্রিন সিগন্যাল পেলেই ঢাকা চট্টগ্রামে গড়াবে বহুল প্রতীক্ষিত ভারত বাংলাদেশ সিরিজ। প্রথমবারের মতো নেপাল প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী অক্টোবরে শুরু হওয়া এনপিএলে সাকিবকে ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাসে মেতেছেন নেপালের ক্রিকেট প্রেমীরা। দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে সোমবার দেশ ছেড়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট। এই সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন। তিনি জানিয়েছেন এইচপিতে কাজ করলেও জাতীয় দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকবে। তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করাই এখন তার প্রধান লক্ষ্য। গায়ানায় অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে পারভেজ হোসেন ইমন 21 রানের কার্যকর ইনিংস খেললেও বড় স্কোর গড়তে পারেননি। ব্যাটিং ব্যর্থতায় 165 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 111 রানেই অল আউট হয় লাহোর কালান্দাস। ফলে বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে ইমনের দল। ভারতের গণ্ডি পেরিয়ে এবার ইংল্যান্ডের মাটিতে হাই পারফরম্যান্স সেন্টার গড়ছেন লখনৌ সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ওল্ড ট্র্যাফোর্ডের কাছে এই একাডেমি নির্মাণে ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সাথে স্বাক্ষরিত হয়েছে কয়েক মিলিয়ন পাউন্ডের চুক্তি। আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টের পাশাপাশি দ্য 100-এ ম্যানচেস্টার সুপার জায়ান্টেরও 70% মালিক গোয়েঙ্কা। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।